আজকের আমরা আস্বাদন করব হরিদাস ঠাকুরের নির্জান মহোৎসবের কথা। হরিদাস ঠাকুরের নির্জান মহোৎসব, এই যে নির্জান, এই হরিদাস ঠাকুরের লীলা তো আমরা সবাই জানি, কিন্তু নির্জানের অংশটি তার এত গুরুত্বপূর্ণ এবং বৈষ্ণব জগতে এতটাই গুরুত্বপূর্ণ এই নির্জান ব্যাপারটা, এইটা আজকের আমরা আস্বাদন করব হরিদাস ঠাকুরের লীলার মাধ্যমে। নির্জান মহোৎসব, হরিদাস ঠাকুরের নির্জান মহোৎসব লীলা আজকের আমরা আস্বাদন করব। খুব মন দিয়ে শুনবেন, কেননা যে গানটা আজকের আমরা গাইব একদম পিওর পদাবলী কীর্তনের পদ ধরে ধরে গান, চৈতন্য চরিতামৃত ধরে ধরে গান। ওই জন্য চৈতন্য চরিতামৃত ধরে ধরে গান যখন আপনারাও একটু ধৈর্য ধরে বসবেন, না হলে কিন্তু গানের রস পাবেন না। কারণ এগুলো কঠিন কঠিন জিনিস, তো এগুলো বুঝতে গেলে একটু মনটাকে তৈরি করে, ওই যে বললাম মাটির কলসি করতে হবে আগে, জ্ঞানের আলোকে শুকাতে হবে, প্রেম ভক্তির আগুনে পোড়াতে হবে, তবেই কৃষ্ণ প্রেমরূপী বাড়ি আপনার হৃদয়ের মধ্যে রক্ষিত হবে। খুব 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 অপূর্ব একটি লীলা, আপনারা মন দিয়ে শুনুন, হরিদাস ঠাকুরের নির্জান মহোৎসব লীলা। সেইটা জানতে গেলে আগে হরিদাসের কিছু প্রসঙ্গ আমাদের জানতেই হবে। এই যে হরিদাস ঠাকুর, তিনি আমাদের বৈষ্ণব জগতে এত গুরুত্বপূর্ণ কেন? মহাপ্রভু তার সব দেহটাকে নিজের হাতে নিয়ে সমাধি দিয়েছেন, এত বড় ভাগ্য তার কি করে হলো? কই অন্য কারোর তো হলো না, কই নিত্যানন্দের তো এই ভাগ্য হয়নি, বা শ্রীবাসের তো এই ভাগ্য হয়নি, বা অদ্বৈত আচার্য যে তাকে ডেকে নিয়ে এসছে, ওই তার ভাগ্যে তোটা হলো না, তাহলে হরিদাসের ভাগ্যে কেন হলো? এটা আমাদের জানতে হবে। প্রথমে চলে যাই সত্যযুগের কথায়। সত্যযুগ থেকে লীলা শুরু হবে। সত্যযুগের যে সব থেকে বড় ভক্ত, যার জন্য চতুর্থ অবতার ভগবান বিষ্ণুর, তিনি হলেন নরসিংহ অবতার। এই নরসিংহ অবতার কার জন্য হয়েছে? ভক্ত প্রহল্লাদের জন্য হয়েছে। ভক্ত প্রহল্লাদের জন্য ভগবান নরসিংহ রূপ ধারণ করেছে। যে ভক্ত প্রহল্লাদ বিষ্ণুকে ডাকবে বলে, বিষ্ণুকে ভালোবাসবে বলে, তার আজ মন প্রাণ শুধু বিষ্ণুময়, সেই প্রহল্লাদকে মারার সকল পরিকল্পনা তার বাবা নিজে করেছে। যে বাবা তাকে জন্ম দিয়েছে, সেই বাবাই তাকে মরণের সমস্ত চেষ্টা করেছে। বুকের উপর পাথর বেঁধে নদীতে ফেলে দেওয়া, কারাগারের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া, বিষধর সর্প দংশন করানো, নিজের ছেলেকে রাশি রাশি বাটি বাটি বিষ দেওয়া, তাকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা, সকল কিছু করেছে, কিন্তু তবুও প্রহ্লাদকে মারার কোনোভাবে সম্ভব হয়নি। শেষ পর্যন্ত হিরণ্যকশিপু রেগে গেলেন। হিরণ্যকশিপু রেগে গিয়ে বলছে, বল প্রহ্লাদ, তোর ভগবান কোথায় থাকে, বল আমাকে। তখন প্রহ্লাদ বলছে, আমার ভগবান তো সব জায়গায় আছে বাবা। আছো অনল অনিলে, চির নভ নীলে, ভূধর সলিলে গহনে, আছো বিটপি লতায়, জলদের গায়, শশী তারকায় তপনে। আমি নয়নে বসন বাঁধিয়া, মরি আধারে মরি গো খুঁজিয়া, আমি বুঝি নাই কিছু, দেখি নাই কিছু, দাও হে দেখায়ে বুঝায়ে, মলিন মর্ম মুছায়। তাহলে ভগবান কোথায় আছে? প্রত্যেকটি ধূলিকণা, প্রত্যেকটি বায়ুকণা, প্রত্যেকটি জলকণার মধ্যে ভগবান রয়েছে। আর সেই ভগবানকে তুমি অস্বীকার করছো বাবা। তোর ভগবান কোথায় আছে বল? এই রাজপ্রাসাদের মধ্যে তোর ভগবান কোথায়? এই যে স্ফটিক স্তম্ভ, এই স্ফটিক স্তম্ভের মধ্যে তোর ভগবান আছে নাকি? আছে বাবা, দেখা তোর ভগবান কেমন। একটা বড় লোহার গদা নিয়ে ঘোরাতে ঘোরাতে সেই স্ফটিক স্তম্ভের মধ্যে করলেন আঘাত। ভক্তের মান রক্ষা করার জন্য স্বয়ং ভগবান নরসিংহ রূপ ধারণ করলেন। মুক্তা সিংহের মতো, আর দেহটা মুক্তা মানুষ সিংহের মতো, দেহটা মানুষের মতো, বড় বড় নখ একেবারে টেনে নিয়ে এসে উড়ুদেশে ফেলে দিলেন। ব্রহ্মার বরের সেই বরকে ঠিকঠাক ভাবে বজায় রেখে নখ দিয়ে বক্ষ বিধি দিল। প্রহ্লাদকে দিলেন ভক্তির রাজত্ব। বল প্রহ্লাদ, কি চাইতো? প্রভু গো, আমার বেশি কিছু চাওয়ার নেই, আমি তোমার চরণে চাই, যেন তোমার চরণের অহৈত কি ভক্তি আমার। আর যে পিতা আমাকে এতদিন ধরে অত্যাচার করেছে, যাকে তুমি বধ করেছ প্রভু,
যে ভগবান আমার নরসিংহ রূপ ধারণ করে আমার পিতাকে বধ করেছে, প্রভু তোমার চরণে প্রার্থনা করি আমার পিতা যেন তোমার চরণ ছাড়া যেন না হয়। আমার বাবাকে তোমার চরণে আশ্রয় দিও। কিন্তু আমি এত বড় ভক্ত হওয়ার পরেও তোমার প্রেম আমি কুড়িয়ে নিতে পারলাম না। আমি ভক্ত হলাম, আমার জন্য তুমি নরসিংহ রূপ ধরলে, কিন্তু তোমার ভক্ত হওয়ার পরও তোমার প্রেম আমি কুড়িয়ে নিতে পারলাম না প্রভু। আমার জন্য তুমি এক অবতার নিলে, দশাবতারের মধ্যে চতুর্থ অবতার তোমার এই নরসিংহ, তবু তুমিও তোমার প্রেম আমায় দিলে না ঠাকুর। আমি তোমার প্রেম কেমন করে পাবো? প্রেম পাবি? প্রেম পেতে চাস প্রহ্লাদ? আমার প্রেম পেতে গেলে একটু অপেক্ষা করতে হবে তোকে। দাপর যুগের শেষ লগ্নে ব্রহ্মা যাবে বৃন্দাবনে, অভিশপ্ত হবে আমার কাছে। আর এই ব্রহ্মা যখন অভিশপ্ত হবে, তুই তখনই গিয়ে ব্রহ্মার শরীরের মধ্যে প্রবেশ করবি। আর ব্রহ্মার শরীরের মধ্যে তুই প্রবেশ করে কলিযুগে তুই হরিদাস রূপে জন্মগ্রহণ করে আমার প্রেম লাভ করতে পারবি। তাই ব্রহ্মা শুধু হরিদাস নয়, ব্রহ্মার শরীরে প্রহ্লাদ ছিলেন, আর ব্রহ্মার শরীরে ঋচক মুনির পুত্রও ছিলেন। এই তিন অংশ মিলে তবেই হরিদাস ঠাকুর। দাপর যুগের শেষ লগ্ন, কৃষ্ণ খেলা করছে বৃন্দাবনের মাঠে, ব্রহ্মা গিয়েছে তাকে দর্শন করতে। হঠাৎ করে কৃষ্ণকে দর্শন করে মনের মধ্যে ব্রহ্মত্বের অহংকার বোধ হলো, ব্রহ্মত্বের অহংকার জাগ্রত হলো। এই একটা ছেলে ওই ধুলোয় বড়াবড়ি দিয়ে গড়াগড়ি দিয়ে ওই সখাদের কাঁধে নিয়ে ঘুরে ঘুরে বেড়ায়, ও নাকি ভগবান হবে। ও কেমন ভগবান আমি দেখব। গোবিন্দের যত গরু বাছুর, গোবিন্দের যত সখাগণ, সবাইকে আজ ব্রহ্মা হরণ করে নিলেন। যেই হরণ করে নিয়েছে গোবিন্দ চমকে উঠলেন। কাঁধে ছিল আমার সুবল, কোথায় গেল? ওইখানে সুদাম ছিল, গেল কোথায়? এইখানে আমার ধবলী শ্যামলী পিয়ালি মঙ্গলী ছিল, গেল কোথায়? কে এই কাণ্ড ঘটালো বৃন্দাবনে? কে এই কাণ্ড ঘটিয়েছে বৃন্দাবনে? আমাকে দেখতে হবে। স্বয়ং গোবিন্দ বসে গেলেন ধ্যানে। ধ্যানের মধ্যে বসে গিয়ে অমনি ধ্যানের মধ্যে লক্ষ্য করলেন, এ কার কীর্তি? এ হলো ব্রহ্মার কীর্তি। সঙ্গে সঙ্গে ক্রোধে থরথর করে কাঁপছে গোবিন্দ, নীল বদন হয়ে গেল লাল। এত বড় স্পর্ধা তোমার, তুমি আমার প্রাণ প্রিয় গরু বাছুরকে চুরি করেছো, আমি তোমায় অভিশাপ দেব ব্রহ্মা। ব্রহ্মা ছুটে এলেন গোবিন্দ চরণে প্রার্থনা করতে, প্রভু গো, আমায় তুমি ক্ষমা করে দাও। যে জেগে থাকে তাকে ঘুম পাড়ানো যায়, আর যে ঘুমিয়ে থাকে জাগানো যায়, কিন্তু জেগে জেগে যে ঘুমায় তাকে কখনো জাগানো যায় না। আমি হলাম সেই, আমি হলাম সেই। আমার চারিদিকে তুমি, তোমার কৃপা বর্তমান, আর আমি তোমার লীলা বুঝতে পারলাম না প্রভু। তোমায় আমি পরীক্ষা করেছি, আমায় তুমি শাস্তি দাও, প্রায়শ্চিত্ত করতে চাও, তোমার চরণ। ईश्वर परम कृष्ण सच्चिदानंद विग्रह अनादिर आदि गोविंदं सर्वकारण कारणं नमो ब्रह्मण्य देवाय गो ब्राह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमो। मूकं करोति वाचालं पंगुं लंघयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधवं। हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगत्पते गोपेशो गोपिकाकांत राधाकांत नमस्तुते। बरहाबीडं नट
परवपु कर्णयो कर्णिकारं बिभ्रदवासो कनककपीशं वैजयन्तीं च मालं रन्ध्राणवेणधरसूधया पूरयन् गोपवृन्दै वृन्दारण्यं स्वपदरमणं प्राविशद्गीतः कीर्तिः वृन्दावनं सखि भूम वितनोति कीर्तिः यादिदेवकी सुरपदाम्बुजलब्धलक्ष्मी गोविन्दवेणो मनमात्तमयूरनुनेत्यं प्रेक्षादि सान्य परदान्य समस्त प्रभु के তোমায় চিনিতে পারে প্রভু তুমি না চেনালে পরে কে তোমায় চিনিতে পারে তুমি না চেনালে পরে আমার অন্তর বাহিরে বিরাজিছ তুমি অন্তর বাহিরে বিরাজিছ তুমি আমি দেখেও না দেখি তোমার কত বড় অপরাধ করেছি প্রভু শতমুখী ব্রহ্মা তোমার কখনো দর্শনই পাইনি আর আমি চতুর্মুখ ব্রহ্মা হয়ে তোমাকে পরীক্ষা করতে গেলাম এত বড় স্পর্ধা আমার। আমি জানি তুমি আমার চারিদিকে বর্তমান আমার হৃদয়ে তুমি আমার বাইরে তুমি আমার সর্বস্থলে তুমি আর আমাকে তোমাকে এত বড় পরীক্ষা করলাম প্রভু অন্তর বাহিরে বিরাজিছ তুমি অন্তর বাহিরে বিরাজিছ তুমি আমি দেখেও না দেখি তোমারে কে তোমায় চিনিতে পারে কে তোমায় চিনিতে পারে তুমি না নালে পরে তোমায় চিনিতে পারে তুমি না চেনালে পরে ওসব মিষ্টি কথায় আমার চিড়ে ভিজবে না ব্রহ্মা যতই মিষ্টি কথায় আমার মন ভোলাতে চাও চিড়ে আমার ভিজবে না আমি কোথায় আছি না আছি এইটা তুমি একটা ব্রহ্মা হয়ে আমার প্রশ্ন করছো তোমার এই প্রশ্ন করা কি সাজে তোমায় আমি জগৎ সৃষ্টি করার দায়িত্ব দিয়েছি আর তুমি জগতের সৃষ্টিকর্তা ব্রহ্মা হয়ে তুমি তোমার সৃষ্টিকর্তাকে চিনলে না তাই এই অপরাধের সাজা তোমায় পেতেই হবে তোমায় আমি অভিশাপ দিলাম যে নরকুলে জন্ম নিয়েছি বলে তুমি আমায় এত বড় পরীক্ষা করলে আমি তোমায় অভিশাপ দিলাম সেই নরকুলের সর্বনীচ কুল তোমার যবন ঘরে জন্ম হবে যবন ঘরে জন্ম হবে যবন ঘরে জন্ম হবে প্রভু ঠিক করেছ উচিত প্রায়শ্চিত্ত দিয়েছ যা প্রায়শ্চিত্ত দিয়েছ উচিত দিয়েছ কিন্তু প্রভু তোমার চরণে আমার একটাই বাসনা যেন তোমার চরণ থেকে আমি বঞ্চিত না হয়ে যাই এই আশীর্বাদটুকু তুমি আমায় করো আশীর্বাদটুকু আমায় করো যেন আমি বঞ্চিত না হয়ে যাই বেশ বেশ তুমি চালাক ব্রহ্মা তো রাজনীতি করো তো সৃষ্টি করো তো ওই জন্য চালাক আমি বলছি তুমি যাও যবনকুলে তুমি বলছো আমার চরণ ছাড়া যাবে না মানে তোমাকে যেখানেই পাঠাই না কেন পিছনে পিছনে আমাকেও একটু যেতে হবে আর কি এটাও তুমি বলে রাখলে শেষ পর্যন্ত তাই হবে সেটাই হবে তোমাকে আমি অভিশাপ দিলাম সেই অভিশাপে তুমি যবনকুলে জন্ম নেবে কিন্তু তোমারই আশীর্বাদ দেওয়ার জন্য তোমার জন্মের ৩৫ বছর পর আমি জন্ম নেব আর এই ৩৫ বছরে তুমি জানতে পারবে যে প্রেম লাভ করতে গেলে কতটা দুরূহ ব্যাপার যাও সেই ব্রহ্মা গোবিন্দের কাছে অভিশপ্ত হয়ে আজ জন্মগ্রহণ করলেন
আজ জন্মগ্রহণ করলেন আমাদের এই বাংলায়, তবে এপার বাংলায় নয়, ওই পার বাংলায়, খুলনা জেলার পুরহন গ্রাম। খুলনা জেলার পুরহন গ্রামে জন্মগ্রহণ করলো। জন্ম নিয়ে অনেক বিতর্ক আছে, আমি বিতর্কের মধ্যে যাব না। অনেকে বলে ব্রাহ্মণের ঘরে জন্ম, অনেকে বলে মুসলমানের ঘরে জন্ম, অনেকে বলে মুসলমানের ঘরে মানে ব্রাহ্মণের ঘরে জন্ম কিন্তু মুসলমানের ঘরে পালিত, এইরকম নানান ধরনের কথা শোনা যায়। তবে বেশিরভাগ যেটা শোনা যায় এবং যেটা সর্বজন বিদিত সেটা হচ্ছে যে মুসলমানের ঘরেই জন্ম এবং মুসলমানের ঘরে পালিত, এইটা শোনা যায়। সেটা আমি বিতর্কের মধ্যে যাচ্ছি না। কিন্তু যে গ্রামটাই জন্মগ্রহণ করেছিল সেই গ্রামটার নাম হচ্ছে পুরহন জেলা, পুরহন গ্রাম। জেলাটা হচ্ছে খুলনা, বাংলাদেশের খুলনা জেলা। খুলনা জেলা যেতে গেলে আমি রাস্তাটা বলে দিই আপনারা, যে বনগা চেনেন? বনগা, আমাদের বনগা লোকাল ছাড়ে শিয়ালদা থেকে, ওই যে বনগা লোকাল, যে বনগাতে নেমে পেট্রাপোল সীমান্ত আছে না, ওই পেট্রাপোল সীমান্ত থেকে ঢুকলেই প্রথম জেলাটা পড়বে খুলনা, ওই প্রথম জেলাটাই পড়বে খুলনা। ওই খুলনা জেলার পুরহন গ্রামে জন্মগ্রহণ করলেন আমাদের এই ব্রহ্মা হরিদাস রূপে। কিন্তু এমন কপাল, এমন তার ভাগ্য যে জন্ম নেওয়া সঙ্গে সঙ্গেই বাবা মা দুইজনে মড়ক মহামারীতে মৃত্যুবরণ করলেন। মৃত্যুবরণ করলেন। আগেকার দিনের চিকিৎসা ব্যবস্থা এখনকার দিনের মতো ছিল না, যে এত বড় চিকিৎসা ব্যবস্থা, গ্রামে গ্রামে হসপিটাল, গ্রামে গ্রামে চিকিৎসালয় আগেকার দিনে থাকবে, এইরকম কিছু ছিল না। আগেকার দিনে যদি একটা গ্রামে মড়ক লাগতো পুরো গ্রামটা শেষ হয়ে যেত। আপনার এখানে অনেক বয়স্ক মানুষ আছেন, আপনারা হয়তো আপনাদের ছোটবেলায় কোনো না কোনো মড়ক দেখেছেন। এরকম হয়েছে বাবা, একটা গ্রামে মড়ক লাগলে পুরো গ্রামটা কলেরায় শেষ হয়ে যেত, এইরকম আগেকার দিনে ছিল। তো সেই রকম সেই পুরহন গ্রামটি একেবারে পুরোটাই মহামারী মড়কে একেবারে শ্মশানের মতো সব শেষ হয়ে গেল, একটাও কেউ বেঁচে নেই সেই গ্রামের মধ্যে। সেই গ্রাম এবং আশেপাশের কটা গ্রাম মিলে আগেকার দিনের কাজীর শাসন ছিল, কেননা মুসলমানরা তখন আমাদের দেশে রাজত্ব করছে, আমাদের দেশকে শাসন করছে। আর সেই মুসলমানদের যে যারা জাগির ছিল তাদেরকে কাজী সাহেব বলা হতো। 3-4টে গ্রামের পরিচালনা শাসনের দায়িত্ব তাদের উপরে থাকতো। সেই এলাকার যিনি কাজী সাহেব ছিলেন তার নাম ছিল হাবিবুল্লাহ কাজী। হাবিবুল্লাহ কাজী, তার স্ত্রীর নাম ছিল ফতেমা বিবি আর হাবিবুল্লাহ কাজী। সেই হাবিবুল্লাহ খুব বেশি যে কঠোর মুসলমান এমন কিছু ছিলেন না, খুব বেশি কঠোর মুসলমান, কট্টর মুসলিম তিনি নন। তিনি একটু নরম মনের মানুষ, তিনি একটু নরম প্রকৃতির মানুষ। কেননা আল্লাহ তাকে সব দিয়েছে কিন্তু আল্লাহ তাকে সন্তান দেয়নি, সন্তান দেয়নি। এখন ভগবান কোথায় কি লিখে রেখেছে সে তো সে জানে না, যে কোন সন্তান তার কোলে আসবে সে তো সে জানে না। তাই হাবিবুল্লাহ দর্শন করতে গেছে ওই পুরহন গ্রামটা পরিদর্শনে, পুরো গ্রামটা প্রদর্শন করছেন, একটাও কোনো ঘরের মধ্যে থেকে মানুষের আওয়াজ শোনা যায় না, পুরো গ্রামটাই একেবারে শ্মশানের মতো, কবরের স্থানের মতো পরিণত হয়ে গেছে। হঠাৎ করে ওই গ্রামের শেষ প্রান্তে ঘুরতে ঘুরতে একটা বাচ্চা ছেলের ক্রন্দন ধরি তার কানে এলো। মা মা বলিয়া শিশু কাঁদিতে লাগিল, মা শিশু কাঁদিতে লাগিল। হাবিবুল্লাহ কাজী এসে কোলে তুলে নিল। নানা কাঁদিস না রে, কাঁদিস না রে, নানা কাঁদিস না রে, কাঁদিস না রে। ওরে অমন করে মা মা বলে কাঁদিস না রে, কাঁদিস না রে, অমন করে মা মা বলে কাঁদিস না রে, কাঁদিস না রে।
এই জগতে অনেক দম্পতি আছেন, আপনারা যারা গান শুনছেন হয়তো আপনাদের মধ্যেও কেউ আছে। আমার কথায় কিছু মনে করবেন না মায়েরা বাবারা। এমন দম্পতি আছেন যারা শত চেষ্টার পরেও তাদের কোনো সন্তান হয়নি। প্রত্যেকটি নারী, প্রত্যেকটি রমণী খুব খুশি হয়, জগতের আনন্দ সব থেকে বেশি পায় সেই দিনে যেদিন সে জানতে পারে সে একটা সন্তানের জননী হতে চলেছে। এইটা যে সেই নারীর কাছে কতটা সুখের অনুভূতি সে একটা মেয়েই বুঝতে পারে। কিন্তু সন্তান যদি মা ডাক সে শুনতে না পায়, সেই মায়ের কি দশা হয় সেই মা জানে। তখন মাতৃত্ব যদি উপচে পড়ে, রাস্তার ফুটপাতের ছেলেটাকেও নিজের ছেলে বলে সে মনে করে। আজ হাবিবুল্লাহ কাজী সেই পিতা যে শত চেষ্টা করেছেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে কোনো সন্তান দেয়নি, আল্লাহ তাআলা তাকে কোনো औलाद দেয়নি। তাই এই বাচ্চা ছেলেটা ওই যে গ্রাম থেকে মা মা বলে কাঁদছে, যে সারা গ্রামটা কবরস্থানে পরিণত, একটা বাচ্চা ছেলে কাঁদছে, ওরে ওরে কোথায় রে বাচ্চা ছেলেটাকে দেয়। সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে সেই বাচ্চাটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরল। ইয়া আল্লাহ, ইয়া খোদা, তোমার এত মেহেরবানি, এত তোমার মেহেরবানি যে তুমি আমার একটা সন্তান কোলে তুলে দিলে। হোক না পরের সন্তান, বাবা বলে তো তবু ডাকবে, স্ত্রীটাকে তো মা বলে ডাকবে। তাহলে আমাদের সন্তানের যে আশা সেটা তো পরিপূর্ণ হবে। ফতেমা বিবির কাছে গিয়েছে, স্ত্রীর কাছে গিয়ে, ফতেমা বিবির কোলে শরণ লইল, ফতেমা বিবির কোলে শরণ লইল। ফতেমা বিবির কোলে উঠল, ফতেমা এই দেখো তোমার সন্তান, আমাদের না হোক সন্তান তো পেয়েছো, কোলে করে মানুষ করে তোলো, এই তোমার আজকের থেকে সন্তান। সন্তানটিকে পেয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন ফতেমা, সেই সন্তানটিকেই আজকের নিজের ছেলে বলে মানুষ করছে। ছোটবেলায় বাবা মাকে হারিয়েছে, তাই পাড়ার লোকেরা তাকে নাম দিয়েছিল হারেস। হারেস, সেই হারেস আজ ফতেমা বিবির কোলে বড় হচ্ছে। আজ কি বড় হচ্ছে হারেস? মায়ের কোলে। মায়ের স্নেহ, পিতামাতার কোল, এর থেকে বড় শিক্ষার জায়গা হতে পারে না, হয় না, আর কখনো হবার নয়। মায়েরা বাবারা আপনারা সবাই শুনুন, আপনারা কেউ মা, আপনারা কেউ বাবা, নিজের ছেলেকে মানুষ করুন। নিজের ছেলেকে মানুষ করার দায়িত্ব কোনো স্কুল কলেজের নেই, আপনার নিজের দায়িত্ব। বাচ্চারা কেমন জানেন? কাদার তালের মতো, যে ছাঁচে ফেলবেন ঠিক সেই ঠাকুর বেরোবে। রাম ছাঁচে ফেললে রামই বেরোবে, রাবণের ছাঁচে ফেললে রাবণই হবে। কোন ছাঁচে ফেলছেন সেইটার উপর ব্যাপার। তাই বাবা মার উপরে দায়িত্ব ছেলে মানুষ কেমন করে হবে। তাই আপনারা যদি কৃষ্ণ ভক্ত না হন, আপনাদের গর্ভে কৃষ্ণ ভক্ত সন্তান হবে কি করে? নিজেরাই কৃষ্ণ ভক্ত হচ্ছেন না, নিজেরাই পরের সমালোচনা করে বেড়াচ্ছেন, নিজেরাই দিনরাত ফেসবুক, সিরিয়াল, সিনেমা এই সব নানান রকম দেখে জীবনটিকে একেবারে বেকার বেকার কাটিয়ে দিচ্ছেন। তাহলে আপনাদের সন্তান কেমন করে হবে মানুষ? মানুষ করুন, মানুষ করুন মায়েরা। আজকে যেমন আপনি কীর্তন শুনতে এসেছেন, নিজের বাচ্চাটাকেও সঙ্গে সঙ্গে নিয়ে আসবেন, হাতে করে তালি দিয়ে বলাবেন, বাবা আমি যেমন তোমার মা, উনি যেমন তোমার বাবা। যার কীর্তন হচ্ছে তিনি হলেন বিশ্ব ব্রহ্মাণ্ডের পিতা, জগৎ পিতা। জীবনের মূল লক্ষ্য ওই গোবিন্দের চরণেই রেখো। ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, প্রফেসর হও, যাই হও, ভগবানের চরণ ছাড়া কখনো হইও না। তা সেই বাচ্চাটাকে মানুষ করার দায়িত্ব পেলেন এই হাবিবুল্লাহ কাজী আর ফতেমা। আস্তে আস্তে বড় হচ্ছে মায়ের কোলে, ফতেমার কোলে। আজ হারেস বড় হয়ে উঠল। 6, 7, 8 বছর যখন বয়স হলো, ধীরে ধীরে বন্ধু বান্ধবদের সঙ্গ করছে। কিন্তু ছোটবেলা থেকেই তার এমন অভ্যাস, ওই তুলসী মন্দিরে যেখানেই দেখে টুপ করে মাথা ঠুকে সেখানে একবার প্রণাম করে আসে। মায়েরা, যার হয় তার চারেই হয়, আর যার হবার নয় বাবা, তার 4000-এও হবার নয়।
যার হবে তার ছোটবেলা থেকেই হবে, আর যার হবে না আপনি শত চেষ্টা করলেও জীবনে হবে। আপনি একটা কয়লার ঢিলা নিয়ে এসে আপনি পুকুরে বসেছেন ভালো সার্ফ এক্সেল সাবান ঝাড় নিয়ে, হ্যাঁ ভালো করে ঘষবো। বলে কি করছিস বাবা? বলে কয়লাটাকে আজকে সাদা করেই ছাড়বো, যেমন এক সাদা। যতই আপনি কয়লা ঘষুন জীবনে সাদা হবে? জীবনে হবে বাবা। ওই জন্যই হচ্ছে যার হয় তার চারেই হয়, আর যার হবার নয় তার 4000-এও হবার। বন্ধু বান্ধবদের পাল্লায় পড়েছে, তাই যেখানে সেখানে কীর্তন হয় সেখানে গিয়ে ছুটে কীর্তনের আসরের সামনে বসে যায়। এই যেমন আপনাদের এখানে হাড়ালে কীর্তন হচ্ছে, আপনারা সামনে বসে। আমি ওই জন্য বারবার বলি যারা কমিটি কীর্তনে একদম কীর্তনিয়ার সামনে গিয়ে বসবে। হ্যাঁ, ওনাদের ওইখানেও বলেছিলাম, এখানেও বলছি যে কীর্তনিয়ার সামনে গিয়ে বসবেন। আমরা এমন কোনো একেবারে লাট সাহেব হয়নি যে আমাদের জন্য 5 ফুট উঁচু একটা স্টেজ করে দিতে হবে, না, করবেন না, একদম করবেন না। এই যে আসরটা দেখছেন তো, একদম এই হচ্ছে আসর। আপনারা দর্শকরা, কীর্তনের শ্রোতারা যত কীর্তনিয়ার কাছে থাকবেন গান তত ভালো হবে। কেননা আদান প্রদান না হলে প্রেম আস্বাদন করা যায় না। আপনি দূরে থাকলে প্রেম দেব কেমন কি করে? 10 তলা বিল্ডিং থেকে ছুঁড়ে আম দেওয়া যায় কি? আমটা পড়বে আর হঠাৎ করে গিয়ে ফেটে যাবে, ওটা থাকবে না, খাওয়ার যোগ্য নয়। আপনি যত কীর্তনিয়ার থেকে দূরে সরবেন প্রেম আমাদের সঙ্গে আমার আদান প্রদান হবে না। তাই কীর্তনিয়ার কাছে কাছে বসবে। হারেশও কীর্তনিয়ার কাছেই গিয়ে বসে। কীর্তন হচ্ছে একদিকে, সেইখানে কীর্তনিয়া কীর্তন গান করছেন, আর হারেশ একদম কীর্তনিয়ার সামনে গিয়ে বসে হাত চুরি করে করজোরে শুনছে কি বলছে, কেমন করে গাইছে। ভগবান এইরকম, ভগবান ওই রকম, কত সুন্দর গান শুনছে। আজকের কীর্তনিয়া গান ধরেছে। শোনো ভক্তগণ, শোনো, ভারতবর্ষ কেন বিশ্ব ব্রহ্মাণ্ডের বুকে একটাই জাতি। শোনো রে মানুষ ভাই, সবার উপরে কি মানুষ সত্য, তাহার উপরে নাই। এই কথাটা কার লেখা বাবা? হ্যাঁ, মুখস্থ তো করে নিয়েছেন, সবাই তো বলে দিতে পারলেন, কিন্তু কথাটা লেখা কার জানেন না। এই কথাটা লেখা হচ্ছে পদকর্তা চণ্ডীদাস ঠাকুরের কথা, চণ্ডীদাস ঠাকুরের কথা। তাই আজকের কীর্তনিয়া গান শোনাচ্ছে। শোনো ভাই, চণ্ডীদাস ঠাকুর বলে গেছে আগে মানুষ হও, মানুষ হতে হবে। তুমি কোন কুলে জন্মগ্রহণ করেছো ভগবান সেই বিচার করে তোমায় কৃপা করবে না। তুমি মুচি হও, মেথর হও, শূদ্র হও, ব্রাহ্মণ হও, ক্ষত্রিয় হও, যেই পারো হও না কেন, যদি গোবিন্দের চরণে ভক্তি নিবেদন করতে পারো তবেই ভগবানের ভক্তি লাভ করতে পারো। পত্রাং পুষ্পাং ফলং তোয়াং यो मे भक्ता प्रयच्छति तदहं भक्ति उपरितमस्मामि प्रजतात्मन। পাতা দিলে, ফুল দিলে, ফল দিলে ভগবান দেখবে না, ভগবান শুধু দেখবে যখন তুমি তার নাম ধরে কাঁদছো, তখন বুক ভরা ভালোবাসা তুমি তাকে দিতে পারছো, তবেই সে আসবে। শোনো শোনো, মন 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 কি করে বরণ কুল, মন কি করে বরণ কুল, কি করে বরণ কুল। দাই গৌর হরি বল, হরি ওরে মনরে হোক না কেন, যে কুলে জনম হোক না, তোমার যে কুলে জনম হোক না কেন, যে কুলে জনম হোক না, ভকতি সবার মূল, ভকতি সবার মূল। তোমার যে কুলে জনম হোক না
ভকতি সবার মূল। কপিকুলে ধন্য বীর হনুমান, কপিকুলে ধন্য বীর হনুমান, কপিকুলে ধন্য বীর হনুমান, কপিকুলে ধন্য বীর হনুমান। ওগো শ্রীরাম কপতরাজ। আহা, হরি বল। কি গান দেখুন, পদাবলী না হলে গান হয় নাকি? এই হচ্ছে রস। কপিকুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম কপতরাজ। রাক্ষস হইয়া, ওগো রাক্ষস হইয়া আজ বিভীষণ পাইল, রাক্ষস হইয়া বিভীষণ পাইল। ওগো ঈশ্বর সভার পাদ কি করে মনে, কি করে বড় নকুল, কি করে বড় নকুল, কি করে বড় নকুল, মন কি করে বড় নকুল। রামচন্দ্র তখন অযোধ্যায় চলে এসেছেন, মোটামুটি লঙ্কা টঙ্কা বিজয় করে সব কার্য শেষ, বাড়ি এসছে, খুব সুখে সংসার হচ্ছে। তখনও পর্যন্ত সীতা অযোধ্যাতে ছিলেন। তা আয়নার সামনে দাঁড়িয়ে সীতামা সকালবেলায় আমাদের হিন্দু সনাতন সংস্কৃতিতে মেয়েরা যা করে আর কি, স্নান টান করে স্বামীর নামে স্বামীর কল্যাণে সীতামা মাথায় সিঁদুর দিচ্ছে। আর সেইখানে ঘরের মধ্যে হঠাৎ করে ঢুকেছে হনুমান। এখন হনুমান কি করে বুঝবে সিঁদুর কি? এই যে সিঁদুরটা পড়ছে, মা সীতা এই মাথার উপর সিঁদুর দিচ্ছে, হনুমান বেশ হাঁ করে দেখলো, সরল তো, ও তো কিছু জানে না অত বেশি, ও প্যাঁচ গোছ নেই মনে, হ্যাঁ এটা কি দিল। যখন পড়াটা হয়ে গেল, সীতা মার কাছে এসে বলছে, মা, ও মা, আমার একটা প্রশ্ন আছে তোমার কাছে। বল হনুমান, কি প্রশ্ন? এই যে তুমি আয়নার সামনে দাঁড়িয়ে ওই যে মাথার উপর কি একটা লাল মতো কি একটা দিলে, এটা কি দিলে তুমি? সীতামা মনে মনে ভাবছে সব বোনের, হনুমানকে কি করে বোঝাবো সিঁদুরের মহিমা? ও তো বালক ব্রহ্মচারী, ও কি করে বুঝবে সিঁদুরের মহিমা? তখন সীতামা একটা সহজ কথাই বলে দিয়েছে, ও এইটা, এই যে কপালে বলছিস, ও এটার নাম হচ্ছে সিঁদুর রে হনুমান, এইটার নাম হলো সিঁদুর। ও সিঁদুর তুমি মাথায় তুমি কেন দিলে? মাথায় দিলাম, এইটা দিলাম মাথায়, কেননা এইটা মাথায় দিলে তোর প্রভু রামচন্দ্র বড্ড খুশি হয়, ওই জন্য আমি মাথায় দিয়েছি। ও মা, তাই নাকি? সর্বনাশ, আমি এতদিন ধরে সেবা করে গেলাম, আমি এইটা জানতে পারলাম না যে সিঁদুর পড়লে প্রভু আমার খুশি হয়। এটা আগে তো আমার জানা উচিত ছিল। আচ্ছা আমি ঠিক আছে মা, তোমার কোনো চিন্তা নেই, আমি পেয়ে গেছি। বাড়ি চলে গেছে, ঘরে বাইরে চলে গেছে। পরের দিন সকালবেলায় রাজসভার মধ্যে ঢুকেছে হনুমান, আর হনুমানকে দেখে রাজসভার মধ্যে যারা বসেছিল তারা সবাই হ্যাঁ হ্যাঁ হি হি করে হাসতে শুরু করেছে। প্রচন্ড হাসির কলরব উঠেছে, হ্যাঁ, আমাদের রাজসভার মধ্যে। সবাই যতটা হাসছে, হনুমান মনে মনে ভাবছে আমার মধ্যে খুব ভালো দেখতে লাগছে, ওই মধ্যে সবাই হাসছে। রামচন্দ্র আর থাকতে না পেরে রামচন্দ্র হেসে ফেলেছে। রামচন্দ্র হেসে বলছে, এই হনুমান, তুই এরকম হঠাৎ করে ভূতের মতো সিঁদুর গায়ে মেখেছিস কেন? আসলে গতকাল রাত্রে শুনেছে না সকালে, সে কোথায় ছিল একটা সিঁদুরের বস্তা বাবা, সে ফাটিয়ে পুরো গা একেবারে মেখে চুকে লাল হয়ে ভূতের মতো, পুরো ভূতের মতো সাজিয়ে। এবার তাই দেখে সবাই হাসছে যে তুই এরকম হঠাৎ করে সিঁদুর মাখতে গেলি কেন? তখন হনুমান বলছে, কেন প্রভু, তুমি খুশি হওনি? তুমি খুশি হওনি? রামচন্দ্র বলছে, না খুশি হয়েছি, কিন্তু একটা অদ্ভুত খুশি হয়েছি, এরকম বিচিত্র খুশি আমি কখনো আগে হইনি, হঠাৎ করে সিঁদুর মাখলি কেন? তখন প্রভুর চরণ ধরে হনুমান বলছে, প্রভু, কাল সকালবেলায় আয়নার সামনে দাঁড়িয়ে মা ওই সিঁদুর দিচ্ছিল, তো আমি তো মাকেই জিজ্ঞেস করলাম যে মা সিঁদুরটা কেন দিচ্ছ? মা বলল, এই কপালে নাকি সিঁদুর দিলে তুমি নাকি বড্ড খুশি হও। প্রভু, কপালে এক চিলতে সিঁদুর দিলে তুমি যদি খুশি হও, আমি সারা গায়ে সিঁদুর মেখে এসেছি, বলো প্রভু তুমি কত খুশি হয়েছো? তুমি আমায়, আমি সারা গায়ে সিঁদুর মেখে এসেছি, বলো প্রভু তুমি খুশি হওনি? তখন
তখন রামচন্দ্র আর থাকতে না পেরে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। ওরে হনুমান রে, এই সরলতাই তুই আমায় ভালোবাসিস, আমি তোকে আশীর্বাদ করে দিলাম। আমার ভক্ত যারাই থাক না কেন, যত বড়ই আমার ভক্ত হোক না কেন, চিরকাল বিশ্ব ব্রহ্মাণ্ড যতদিন থাকবে রামের ভক্ত হনুমান বলেই সবাই জানবে। তোকে যে পুজো করবে তাকে আর কিছুই ভাবতে হবে না, তুই হলি সেই ভক্ত। তাহলে হনুমানের মতোই ভক্ত না হলে সে বানর কুলে জন্ম নিয়েছে, তবু না সে ভক্ত। কপিকুলে ধন্য বীর হনুমান, কপিকুলে ধন্য বীর হনুমান। আজ শ্রীরাম কপত রাজ, রাক্ষস হইয়া বিভীষণ পাইল, রাক্ষস হইয়া বিভীষণ পাইল। ঈশ্বর সভার পার, ঈশ্বর সভার পার। মনে কি করে বরণ কুল, মন কি করে বরণ কুল, কি করে বরণ কুল, কি করে বরণ কুল। পা জড়িয়ে ধরেছিস এই ছেলেটা, এই ছেলে তুই তো এক্ষুনি কীর্তন শুনছিস, এবার পা জড়িয়ে ধরলি কেন? হারেস এসে চরণটা জড়িয়ে ধরেছে। হারেস চরণটা কীর্তনিয়া, এই যে তুমি ব্যাখ্যাটা করলে, ভগবান জাতির বিচার করে না, ভগবান বর্ণ ধর্মের বিচার করে না, ভগবান শুধু ভক্তির বিচার করে। আচ্ছা, আমি যদি ভগবানকে ডাকি, ভগবান আমায় কি দেখা দেবে? ওমা, এ কি কথা, দেখা দেবে না কেন? ভগবান তো দেখা দেবে, ডাকার মতো ডাকতে হবে তো। ये यथा मां प्रपद्यन्ते तां तथैव भजाम्यहं मम बर्तानुवर्तन्ते मनुष्या पार्थ सर्वस। যে আমায় যেমন ভাবে ডাকবে আমি তাকে তেমন ভাবে ডাকবো। এ তো গীতায় লেখা আছে বাবা, তুই ডাকলে ভগবান আসবে না কেন? না না, আসার একটা কারণ আছে তো। আসলে আমি হলাম একটা মুসলমানের ছেলে। ও তাতে কি, মুসলমানের ছেলেটা কি হয়েছে, হবে না? তোমাদের ভগবান আমাদের ভগবান তো এক নয়, সব আলাদা। তোকে কে বলেছে আলাদা? আলাদা নয়। আপনারা মন্দিরে গিয়ে ভগবান পুজো করেন, আমরা মসজিদে গিয়ে ভগবানকে ডাকি। আপনারা পূর্ব দিকে ভগবানকে ডাকেন, আমরা পশ্চিম দিকে ভগবানকে ডাকি। আপনারা ভগবানকে বলেন রাম কৃষ্ণ হরি, আমরা বলি আল্লাহ খোদা পয়গম্বর রব, এইটাই আমরা বলি। তাহলে আলাদা হলো না? বলে শোন বাবা, এইরকম তোকে কে শিক্ষা দিয়েছে? আর এই মাথার মধ্যে কুযুক্তি কে ঢুকিয়েছে? জল যদি ভারতে থাকে তার নাম হয় জল, আরব দেশে গেলে তাকে বলে পানি, আবার ইউরোপের দেশে গেলে তাকে বলে ওয়াটার। তাই বলে কি জলের বর্ণ কখনো পরিবর্তন হয়? ভারতে থাকলে সাদা, আর আরবে গেলে লাল, আর ইউরোপে গেলে হলুদ, এরকম কখনো হয়? জল যেমন পরিবেশ পার্থক্য অনুসারে বিভিন্ন ধরনের নাম গ্রহণ করে, তেমনি ভগবানও তার সৃষ্টি রক্ষার জন্য যেখানে যেমন নাম ধরার সেই নাম ধরেছে। সে আল্লাহই বলো, কৃষ্ণ বলো, খ্রিস্ট বলো, সব হলো ভগবানের এক রূপ। কোনো চিন্তা করিস না বাবা, প্রাণ ভরে ভগবানকে ডাক, প্রাণ ভরে ডাকলেই ভগবান তোকে দেখা দেবে, কোনো চিন্তা নেই। ঠিক আছে, তাহলে আমি কালকের থেকেই ডাকবো। আমি কেন এইরকম ওই ঘোরের মধ্যে পড়ে থাকবো, লোকের ওই বাঘ বিতণ্ডার মধ্যে পড়ে থাকবো? আমি ঠিক ডাকবো, আমি কালকের থেকেই ডাকবো। সারা রাত কীর্তন শুনে এসে আর সকালবেলায় গরু চড়াতে গেছে মাঠে। আর রাত জাগা দিয়ে কি কষ্ট সেটা আপনারা কেউ বুঝতে পারবেন না, কীর্তনিয়াগুলো আমরা হাড়ে হাড়ে টের পাই। আমাদের অবস্থা দেখতে পাচ্ছ তোমার, তো হ্যাঁ, এই আমার এই কীর্তন যারা আমরা করি তাদেরকে জিজ্ঞেস করবেন রাত জাগার কি ফল। শোনো, তোমরা যদি 100 বছর বাঁচো, আমরা মরবো খুব তাড়াতাড়ি। হ্যাঁ, কীর্তনীরা ডাক্তার বলেই দিয়েছে, রাত যদি কন্টিনিউ জাগতে থাকো তোমার ক্যান্সারও হতে পারে, সুগারও হতে পারে, কিডনি ফেল, হার্ট ফেল, সব। আর এর তো কিছু নেই, সব ফেল হয়ে গেছে, কিছুই নেই, এর সব ফেল। হ্যাঁ, তা আমাদের তাড়াতাড়ি আগে আমরা মরবো। একটা রাত জেগে হারেস একেবারে সারা রাত জেগে সকাল থেকে ঘুম হচ্ছে। এবার গরু চড়াতে গেছে, আর গরু চড়াতে গিয়ে যদি মালিক ঘুমিয়ে পড়ে, গরুগুলো কি করবে বাবা? বাঁধা গরু যদি ছাড়া পায় তারা কি করবে?
আর যার ফসল পেয়েছে বাগানে, ওই আলু বলো, পেঁয়াজ বলো, শিম বলো, বটবটি বলো, যা বলো, ধান বলো, যা পেয়েছে মোটামুটি সাদা করে দিয়েছে। এর আলু নষ্ট করে, এর ধান নষ্ট করেছে, হ্যাঁ, আর এর বটবটি, সকল কিছু নষ্ট করে দিয়েছে। এবার এই যে সকল কিছু নষ্ট করে দিয়েছে, প্রত্যেকটা গরু আর প্রত্যেকটা এই ক্ষতি যাদের মধ্যে হয়েছে, মোটামুটি সবগুলো লোক সন্ধেবেলায় কাজী সাহেবের বাড়িতে এসছে। এইটা হচ্ছে কাজী সাহেব, এই যে কাজী সাহেব। আরে বলেন কি, বলেন কি, হ্যাঁ, লোকের বিচার করেন, আগে আমাদের বিচার করেন। কেন, কি হয়েছে, কি হয়েছে বলে, কি হয়েছে? আপনার এই ফুলাপান কোথায় গেল? ফুলাপান কোথায় গেল? এই আপনার এই পুলাপান, হ্যাঁ, হেতুকের সঙ্গে গিয়ে ওই কালকে রাত্রে সারা রাত কীর্তন শুনে এসছে। হ্যাঁ, সারা রাত কীর্তন শুনে এসে বাগানের মধ্যে গরু চড়াতে গেছে, গরুগুলো ছেড়ে দিয়ে বট গাছের তলায় বাবু দিব্যি ঘুম দিচ্ছে। আর সব গরুগুলো আমাদের ওর ধান নষ্ট করেছে, ওর আলু নষ্ট করেছে, ওর ফসল নষ্ট করেছে, ওর সবজি নষ্ট করেছে। এর বেচারটা কি করবে? কোনো চিন্তা নেই, সবাই আমি সব পয়সা দিয়ে দেবো। হ্যাঁ, পয়সা দিয়ে দেবেন? সব পয়সা দিয়ে দেবো, সব ক্ষতিপূরণ দেবে? সব ক্ষতিপূরণ দিয়ে দেবো। ক্ষতিপূরণ দেবে বলছে, কি করবি? ক্ষতিপূরণ দেবে বলছে, বলে ঠিক আছে ক্ষতিপূরণ দেবে। এইবার বলছে কাজী সাহেব বলছে যে আমার ছেলে হিন্দুদের কীর্তন শুনতে যায়, তো আপনারা আগে আমায় বলেননি কেন? আগে আমায় বলেননি কেন? আগে তো আমায় বলতে পারতেন, তার আমি একটা ব্যবস্থা নিতাম, আমি বাবা হয়ে তার একটা শাসন করতাম। হ্যাঁ, যাবি না, কীর্তন শুনতে যাবি না, যাবি না, শাসন করবো, শাসন করতাম, তাহলে শাসন করতাম। বলেননি কেন? লোকগুলো সে বলছে কেন বলবো, কেন? পরে ছেলে পরমানন্দ যত উচ্ছন্নে যায় ততই আনন্দ। এটা তো আমাদের প্রত্যেকটা পাড়ার কথা বাবা। এই যে তোমরা যতই বলো আর যতই তোমরা গ্রামে বাস করো, অন্যের পাড়ার ছেলে বা অন্যের প্রতিবেশীর ছেলে যদি একটু উন্নতি চলে যায়, কাটা যেন চিড়বিড় করে ওঠে, একেবারে বিচুটি পাতা চিড়বিড় করে উঠছে। এটা তো স্বাভাবিক ব্যাপার। তা পরের ছেলে পরমানন্দ যত উচ্ছন্নে যায় তত আনন্দ। আপনার ছেলে কীর্তন শুনুক আর আপনার ছেলে গোজাকে যাক, আমাদের দেখার দরকার নেই, পয়সা দিয়ে সব দিয়ে দেবো, সব দিয়ে দেবো। তোমার 4 বিঘা আলুর দাম দিয়ে দেবো। বাবা, ঝগড়াটা শুধু করছে, দেখো গলা ফুলে উঠছে ঝগড়া করতে করতে। এইবার সব পয়সা ক্ষতিপূরণ দেবে, এই কথা বলে দিয়েছে আমাদের কাজী সাহেব। আর এই যে পুরো ঝগড়াটা, এইটা কিন্তু দরজার আড়াল থেকে দেখেছে হারেস, পুরোটা দেখেছে। পুরোটা দেখে মনে মনে ভাবছে, যেই হলেন কৃষ্ণ সেই হলেন আল্লাহ, যেই হলো মন্দিরের ভগবান সেই হলো মসজিদের আল্লাহ। ভগবান ভগবানে কখনো বিভেদ নেই, শুধু মা নামের ফেরে মানুষ ফেরে। খ্রিস্টে আর খ্রিস্টে কিছু ভিন্ন নেই রে ভাই, শুধু নামের ফেরে মানুষ ফেরে, এ কথা তো শুনি নাই। সেই অ্যান্টনি ফিরিঙ্গি দেখেছেন তো, অ্যান্টনি ফিরিঙ্গি সিনেমা, কি সুন্দর সুন্দর কথা ছিল তখনকার দিনের সিনেমা। ওই জন্য সিনেমাগুলো দেখতে ভালো লাগতো। এখন ছ্যা ছ্যা দেখলেই গা বমি উঠে যায়। কি আর করবেন, সমাজ যেমন পড়েছে, জগৎ যেমন যাচ্ছে। বলছে অ্যান্টনি ফিরিঙ্গি বলছে খ্রিস্টে আর খ্রিস্টে কিছু ভিন্ন নেই রে ভাই, শুধু নামের ফেরে মানুষ ফেরে, এ কথা তো শুনি না, তাই না? এই হচ্ছে আমাদের মানুষের ভেদাভেদের একটা রাস্তা। তাই হারেস দরজার পাশ থেকে দেখে মনে মনে ভাবছে যে আজকে আমার বাবার সঙ্গে ঝগড়া করেছে পাড়ার লোকেরা, এসে রাগে ক্রোধে অভিমানে ওই ঘর ছেড়ে বেরিয়ে এলো, মাঠের মাঝখানে গিয়েছে, আঙুল তুলেছে আকাশের দিকে। হে ভগবান, 500 বছর আগে লঙ্কা ঝাল ছিল, এখনো ঝালই আছে, 500 বছর পরে ঝালই থাকবে। তাহলে 500 বছর আগে যদি তোমার মহিমা থাকতে পারে, তাহলে এখন কেন থাকবে না ঠাকুর? 500 বছর আগে তেঁতুলও টক ছিল, এখনো টক আছে, তাহলে 1000 বছর আগে যদি তোমার মহিমা থাকতে পারে, এখন কেন থাকবে না ঠাকুর?
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna.